আচ্ছা, উন্নতি বা উন্নয়ন বলতে আমরা সাধারণত কি বুঝি? অনেক টাকা পয়সা, দেশের সম্পদ, এগুলোই তো। কিন্তু আজ আমরা এমন একটা ধারণা নিয়ে কথা বলবো যা উন্নয়নের এই পুরো ভাবনাটাকেই একেবারে বদলে দিয়েছে। এই ধারণাটা অর্থনীতির সাদামাটা হিসেবের বাইরে গিয়ে একটা খুব জরুরি প্রশ্ন তোলে। আর সেটা হলো, মানুষ আসলে কতটা স্বাধীনভাবে তার নিজের পছন্দের জীবনটা বাঁচতে পারছে। দেখুন, আমাদের মধ্যে একটা খুব সাধারণ ধারণা কাজ করে, তাই না? যে কোনো দেশের বা কোনো ব্যক্তির যত বেশি সম্পদ সে ততটাই উন্নত। কিন্তু এই ধারণাটা কি আসলেই সত্যি? চলুন তো আজকে এই প্রচলিত ভাবনাটাকে একটু প্রশ্ন করা যাক। একবার ভেবে দেখুন তো, একজন মানুষের ভালো থাকার, একটা উন্নত জীবনযাপনের একমাত্র মাপকাঠি কি? তার আয় হতে পারে? নাকি এর বাইরেও এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যা আমরা হয়তো বেশিরভাগ সময়ই হিসেবের মধ্যে ধরি না? আচ্ছা, এই ব্যাপারটা বুঝতে একটা সহজ উদাহরণ দেখা যাক। ধরুন, দুজন মানুষ, ব্যক্তি ক আর ব্যক্তি খ। দুজনেরই বার্ষিক আয় একদম সমান, $50,000। কিন্তু একটা বড় পার্থক্য আছে। ব্যক্তি ক পুরোপুরি সুস্থ, আর ব্যক্তি খ শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম বা প্রতিবন্ধী। এখন প্রশ্নটা হলো, আয় সমান হলেই কি তারা দুজন একই রকম জীবনযাপন করতে পারবেন? তাদের সুযোগ কি সমান? উত্তরটা কিন্তু একদমই সহজ। না, পারবেন না। আর এখানেই আসল বিষয়টা। সমান আয় মানেই যে জীবনে সমান সুযোগ থাকবে তা কিন্তু একদমই নয়। ঠিক এই গভীর সমস্যাটার সমাধান করতেই অর্থনীতিবিদ অমর্ত্য সেন তার যুগান্তকারী একটা ধারণা নিয়ে আসেন, যেটাকে বলা হয় ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ বা ক্ষমতা দৃষ্টিভঙ্গি। তো সেন কি বললেন? তিনি বললেন, আমাদের এই দৃষ্টিভঙ্গিটাই পাল্টাতে হবে। মানুষের কি সম্পদ আছে সেটার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল সে সেই সম্পদ দিয়ে আসলে কি কি করতে বা হতে সক্ষম। চলুন, এই নতুন ধারণাটাই ঠিক কি সেটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। এই অ্যাপ্রোচের প্রথম যে মূল ধারণা সেটা হলো ফাংশনিং। এখন এই ফাংশনিং জিনিসটা কি খুব সহজ করে বললে, এটা হলো একজন মানুষের জীবনের নানা অর্জন বা তার অবস্থা। যেমন ধরুন, একজন ব্যক্তিকে সুস্থভাবে বেঁচে আছেন, তিনি কি পড়াশোনার সুযোগ পেয়েছেন, সমাজে কি তিনি সম্মানের সাথে বাঁচতে পারছেন। এই যে বিভিন্ন হওয়া বা করা, এগুলোই হলো ফাংশনিং। কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ দ্বিতীয় ধারণাটা হলো ক্যাপাবিলিটি বা ক্ষমতা। ক্যাপাবিলিটি হলো সেই আসল স্বাধীনতা যা একজন মানুষকে তার নিজের পছন্দের জীবনটা বেছে নেওয়ার সুযোগ করে দেয়। ব্যাপারটা একটা বুফে ডিনারের উদাহরণের মতো করে ভাবা যেতে পারে। ধরুন, একটা টেবিলে অনেক রকমের খাবার সাজানো আছে। এখন কেউ কোনো একটা নির্দিষ্ট খাবার খেলো, সেটা হলো তার ফাংশনিং। কিন্তু ওই টেবিলের সব খাবার থেকে নিজের পছন্দেরটা বেছে নেওয়ার যে স্বাধীনতা বা সুযোগ তার কাছে ছিল, সেটাই হলো ক্যাপাবিলিটি। আর এই অসাধারণ ধারণাটা কিন্তু শুধু একজন ব্যক্তির জীবনে সীমাবদ্ধ নয়। অমর্ত্য সেন এই ভাবনাটাকেই একটা দেশের সামগ্রিক উন্নয়নের নতুন সংজ্ঞা হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তাহলে সেনের তত্ত্ব অনুযায়ী আসল উন্নয়নটা কি? দেখুন, তার মতে আসল উন্নয়ন মানে বড় বড় কলকারখানা বা শুধু জিডিপির বৃদ্ধি নয়। প্রকৃত উন্নয়ন হল মানুষের স্বাধীনতার বিস্তার। মানে শিক্ষা, স্বাস্থ্য কিংবা রাজনৈতিক সিদ্ধান্তের মতো জরুরি ক্ষেত্রগুলোতে সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ কতটা বাড়ল, সেটাই হল আসল উন্নয়নের মাপকাঠি। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, তাই না? টাকা বা অন্যান্য সম্পদ থাকলেই কি সেটা অটোমেটিক্যালি সুযোগে পরিণত হয়? না। এই সম্পদকে সুযোগে রূপান্তর করার প্রক্রিয়াটাকে বেশ কিছু জিনিস প্রভাবিত করে। এগুলোকে সেন বলেছেন কনভার্সন ফ্যাক্টর বা রূপান্তর করার উপাদান। এই রূপান্তর ফ্যাক্টরগুলো মূলত ৩ ধরনের হয়। কিছু ফ্যাক্টর একদম ব্যক্তিগত, যেমন ধরুন কারোর শারীরিক সক্ষমতা, লিঙ্গ বা মেধা। আবার কিছু ফ্যাক্টর আছে সামাজিক, যেমন দেশের আইন কানুন কেমন, সামাজিক রীতিনীতি কি, সবার জন্য সমান অধিকার আছে কিনা। আর সবশেষে আছে পরিবেশগত ফ্যাক্টর, মানে ভৌগোলিক অবস্থান বা জলবায়ুর মতো বিষয়গুলো। এই সব কিছু মিলেই কিন্তু ঠিক করে দেয় যে একজন মানুষ তার সম্পদকে কতটা ভালোভাবে আসল সুযোগে পরিণত করতে পারবে। আর সবচেয়ে বড় কথা হলো, এই যুগান্তকারী তত্ত্বটা কিন্তু শুধু একাডেমিক আলোচনা বা বইয়ের পাতাতেই আটকে থাকেনি। এটা সারা পৃথিবীতে নীতি নির্ধারণের ক্ষেত্রে একটা সত্যিকারের বাস্তব পরিবর্তন এনেছে।
আপনারা হয়তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা HDI এর কথা শুনেছেন। এই যে বিখ্যাত সূচক যা দিয়ে আজ বিভিন্ন দেশের উন্নয়ন মাপা হয়, এটা কিন্তু তৈরি হয়েছে অমর্ত্য সেনের এই ক্যাপাবিলিটি অ্যাপ্রোচের উপর ভিত্তি করে। এর ফলে পুরো বিশ্ব জিডিপির মতো একমাত্রিক ধারণা থেকে বেরিয়ে এসে শিক্ষা, স্বাস্থ্য অর্থাৎ মানুষের জীবনযাত্রার মানের ওপর জোর দিতে শুরু করে। এই স্লাইডের টেবিলটা দুটো দৃষ্টিভঙ্গির পার্থক্যকে খুব পরিষ্কার করে তুলে ধরেছে। দেখুন, একদিকে আছে প্রথাগত ধারণা যার মূল ফোকাস হল সম্পদ আর অর্থনৈতিক বৃদ্ধি, আর অন্যদিকে আছে অমর্ত্য সেনের দৃষ্টিভঙ্গি যার কেন্দ্রে আছে মানুষের জীবনযাত্রার মান, তার স্বাধীনতা, তার সক্ষমতা। একটা দৃষ্টিভঙ্গি মানুষকে দেখে উৎপাদনের একটা মাধ্যম হিসেবে, আর সেনের দৃষ্টিভঙ্গি মানুষকে দেখে উন্নয়নের চূড়ান্ত লক্ষ্য হিসেবে। পার্থক্যটা কিন্তু বিশাল। তাহলে সব মিলিয়ে সেনের মতে উন্নয়নের সংজ্ঞাটা কি দাঁড়ালো? উন্নয়ন মানে হলো এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে প্রত্যেকটা মানুষ সেই জীবনটা যাপন করার সত্যিকারের সক্ষমতা অর্জন করে, যেই জীবনটাকে সে মূল্যবান বলে মনে করে। এটাই হলো মূল কথা। এই আলোচনা শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আমাদের চারপাশের সমাজ, আমাদের দেশের নীতি, এগুলো কি সত্যি মানুষের এই ধরনের প্রকৃত স্বাধীনতাকে বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে? আমাদের উন্নয়ন কি কেবল সংখ্যায় বাড়ছে, নাকি মানুষের সক্ষমতা বৃদ্ধিতেও ভূমিকা রাখছে? এটা কিন্তু আমাদের সবারই ভাবার বিষয়।